সব ঠিক, সব ঠিক। আপনি যা বলছেন সব ঠিক। বাইরে অনেক বৃষ্টি হইতেছে, রাত বাজে 2:30। আপনারা যেহেতু এখনো যান নাই, আর যাইবেন না। আমি কি ফিরোজ শাহর কাছে মুরিদ হয়েছি? ফিরোজ শাহ কি আমার গুরু? আপনি চিন্তা করেন নাই আমি কোন জায়গায় বলছি যে গুরুকে সালাম দেওয়া যায়? ঠিক আছে, আপনি ফিরোজ শাহর কাছে মুরিদ হন নাই। আপনি যেখানে গান গাইতে আসছেন, কারো না কারো কাছে তো আপনি মুরিদ হইছেন। আপনি যার কাছে মুরিদ হয়েছেন, আপনি যদি মনে করেন যে আপনার গুরুবাড়ি ওই এরিয়াটা, এইখানে আপনার গুরু হাজের এবং নাজের নাই, তাইলে আমার আর কোনো কথা নাই নাই। কারণ আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি, আমি তর্ক করতে রাজি না। আমি এখন আমার আকীদা শুনেন। আমার আকীদা হচ্ছে, আমি যার কাছে মুরিদ হয়েছি, যিনি আমার পীর, তিনি তো আমার পীর। আমি যেই দরবারে গান করতে যাই, ওই দরবারের প্রতিমার মাঝখানে আমি আমার গুরুকে হাজের নাজের করার চেষ্টা করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি হানিফ শাহর প্রতিমার ভিতরে আমার গুরু বর্তমান উপস্থিত। এখন আপনার সাথে কে তর্ক করবে ভাই? আপনি তো ফিরোজ শাহকে গুরু মানেন না, আপনি তাকে একজন পীরের ছেলে হিসেবে সম্মান যেভাবে করার দরকার এভাবে করে সালাম দিয়েছেন। এখন আপনার সাথে আমার হ হ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আপনি যা বলছেন সব ঠিক। প্রশ্ন করেছে, আমি তো আর কইতে পারি না, বিল্ডিং এর ভিতরে বসে খিচুড়ি খাইছি। একদিকে বৃষ্টি, আরেকদিকে ওই পর্যন্ত সাউন্ড ক্লিয়ার না, তো আমার দায়িত্বটা একজনে পালন করছে। প্রশ্ন করেছে আমাকে, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, কাবাগরে গেলে হাজরে আসওয়াব পাথরে চুম্বন করতে হয়। একটা কালো পাথর, হাজিরা এটাতে চুম্বন করে। মুর্শিদের দরবারে এই কালো পাথরটা কই? কালো মানে অন্ধকার, অন্ধকার মানে রহস্য। মুর্শিদের 2 চরণ আমার আসওয়াব পাথর, ওইখানে চুম্বন করলে আমি মনে করি হাজরে আসওয়াব পাথরে চুম্বন করা হয়। আমার মুর্শিদের চরণখানাই আমার আসওয়াব পাথর। আমি এখানে চুম্বন করলে আমি মনে করি যে হাজরে আসওয়াব পাথরে চুম্বন করা হয়ে গেছে। আপনার উত্তর শেষ, আপনার সাথে আমার তর্ক নাই। কারণ আমার কথাটা যেখানে ছিল ওই পর্যন্ত আপনি চিন্তা করেন নাই। আপনি ভালো গান করেছেন, দামি কথা বলেছেন, আপনি ভালো একটা গান গেয়েছেন, কেন রে মন সাধুর সঙ্গ নিলেন। আপনি এই গানটা করেছে, গানটা দামি, কিন্তু এই গানটা কেন গাইলেন, কোন প্রসঙ্গে গাইলেন, এটা আমি বুঝিনি। আপনি যদি মনে করেন যেই আমি সন্তানের বাবা, আমি কিন্তু 3 সন্তানের বাবা, আমার 2 মেয়ে, আমার 1 ছেলে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। অবাক হওয়ার কিছু নেই, এমনি ছোট হয়ে রয়েছি। আরো কয়েকটা মাইয়া এখানে বয়ে রয়েছে আমার বাপটাকে। তো আপনি যদি মনে করেন এই কলসির পানি ওই কলসিতে ঢালি,
ওই কলসির পানি এই কলসিতে ঢালি, কি করলে কলসির পানি বাড়বো? আপনি যদি মনে করেন এই পানি, যেই পানি দ্বারা সন্তান সৃষ্টি হয়, সেটা আপনি ভাবতেও পারেন আপনার প্রশ্নের উত্তর সঠিক হইতেও। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ যা খাওয়ার জন্য দান করেছেন, মানুষ যা খায়, যা বের হয়, খায় পাক, বের হয় না পাক। কি কথা সত্য না? না পাক বের হয় না, একটা পানি পাক বের হয়, এটা একজন আশিকের চোখের পানি। চোখের পানির মতো পবিত্র আর কিছু, কারণ একমাত্র এই দেহের মধ্যে নদী নালা আছে, আর এই নদীতে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন। এই চোখের এক ফোঁটা চোখের পানি যদি কেউ হানিফ স্যার বাড়ি রেখে যায়, সব মিথ্যা, এক ফোঁটা চোখের পানি সত্য। এইটার বিনিময়ে আল্লাহ আপনাকে যে কি দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। ভাই, আপনি যা বলছেন সুন্দর বলেছেন, ভালো বলেছেন। আপনার জন্য আমার অনেক ভালোবাসা। রাত কম, আমরা একটু বিচ্ছেদ গানে চলে যাই।